ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও মোটামুটি ভালো আছি। আর দেখো দোকান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। সকালে সমস্ত বাসি কাজ সেরে পুজো সেরে চলে এসেছি ঘরে। তোমার দাদাভাইকে প্রসাদটা দিয়ে দিলাম প্রসাদটা। আর আমি এদিকে দেখো এসেই কিন্তু আমি চাপিয়ে দিয়েছি, সেটা হলো এঁচড় সেদ্ধ হতে লেট হবে, তার জন্য কড়াইয়ে বসিয়ে দিয়েছি। যেহেতু বেশি মাত্রায় হবে, একেবারে ঘরের দোকানের হয়ে যাবে, ওই জন্যই এঁচড় প্রথমে দেখো একটু ফুটে গেছে, সামান্য মতো করে সোডা দিয়েছি, খাবার সোডা। তারপর দিয়ে দিলাম আলুগুলো। এবার দেবো 4টি মতো বুট ভেজা রয়েছে, ওগুলোও দিয়ে দেবো। আর বুটের যে কি বলে বুট ডালটা ভেজা রয়েছে ওটাও দিয়ে দেবো। ওগুলো সেদ্ধ হয়ে নামিয়ে নেব, তারপরে একে একে তোমরা দেখতে থাকো, সব বুঝতে পারবে। তার আগে চলো ব্রেকফাস্টটা সেরে নিই। খেয়ে আসেনি ঘর থেকে আমি। এই যে মুড়ি নিয়ে নিয়েছি, তেল মুড়ি, আর নিয়ে নিয়েছি লঙ্কা আর শসা। আজকে কিছুই নেই, আজ এই দিয়েই খেয়ে নেব। যেদিন যেমন সেদিন তেমন, তাই না? কিছু করার নেই। চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে আবার অনেক কাজ আছে। বুঝতেই পারছো, ঘরে যতগুলো কাজ থাকে, রান্না বান্না, তবুও ঘরের লোকের থাকে। এখানে তো অত বড় হোটেল, দুজনের সাথে চলছে। দুজনের ভরসাতে তোমার দাদা ভাই আর আমি দুজনে মিলে চালাচ্ছি। চলো আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এখানে দেখো সব কিছু সেদ্ধ হয়ে গেছে, এঁচড়ের ডালনা হওয়ার জন্য রেডি হয়ে গেছে, পারফেক্টলি একদম সিজে গেছে। এই দেখো আলুটা বরং একটু বেশি সিদ্ধ হয়ে গেছে, তাই না? আর ডালগুলো সেদ্ধ হয়ে গেছে। আর এখানে মশলা দিয়েছি, দেখো পেঁয়াজ এইটুকু দেখানো হয়নি, ততক্ষণে আমি খাচ্ছিলাম। তোমার দাদাভাই চট করে খেয়ে কি বলে রান্নাটা বসিয়ে দিয়েছে, আগুনটা পুড়ছিল বলে। আর এখানের মধ্যে দিয়েছে পেঁয়াজ, তারপরে দিয়েছে জিরে, গোলমরিচ, তারপরে একটুখানি সবজি মশলা দিয়েছে, মিক্সচার মশলা দিয়েছে, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিল। আর তোমার যেটা হলো এই কী বলে ওটা, সবজি মশলা বললাম না? হ্যাঁ, এইগুলো সব দিয়েছে। টমেটো কিন্তু দিইনি, চাইলে একটা টমেটো দেওয়া যেতে পারে, টমেটো এখানে দিলাম না। লঙ্কা ফোড়নও দিয়েছিল, আর একটা তেজপাতা দিতে পারো। এগুলো সব দিয়েছি, আর কতগুলো 5 ফোড়ন দিয়েছিলাম। মশলা কষানো হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এঁচড়টা আলুটা, এগুলো সব দিয়ে দিলাম। আর বেশ খানিকক্ষণ কষিয়ে নেব ঢাকা দিয়ে। আর এঁচড়ের ডালনা একদম রেডি। এইভাবে এঁচড়ের ডালনা করলে না একদমই হাত চেটে খাওয়া যায়, মনটা যেন ভরে যায়। দিয়ে দিলাম ঢাকা, আবার খুলতে থাকবো, আবার লাড়তে থাকবো, এইভাবে রান্নাটা হবে পুরো রান্নাটা। আর এঁচড়ের ডালনা রেডি হয়ে যাবে। চলো, দারুণ খেতে হবে। ওইদিকে আমি এঁচড়টা বসিয়ে দিয়ে চলে এলাম ঢাকা দিয়ে। আর এইদিকে দেখো আমি ততক্ষণে মাছটা ধুয়ে নেব। মাছগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দেবো, তাহলে এঁচড়টা নামিয়ে আবার মাছগুলো ভাজতে পাবো। আর এদিকে দেখো কতগুলো ছাগল কুকুর এসেছে। আর এদিকে গাড়ি পেরোচ্ছে। আর মানে এত রোদ উঠেছে, দেখে ভয় করছে। এত ঝাঁঝা বইছে, লু বইছে, যেন গরম হাওয়া। আজকে তবু একটু কম রয়েছে, নইলে 5 দিন ধরে দিচ্ছে লুটা, একদম প্রচণ্ড লু বইছে। আর নাকে একদম ঝাঁঝ লাগছে, কাপড় দিয়ে থাকতে হচ্ছে। তোমার দাদাভাই একটা মাস্ক আমার জন্য কেচে দিয়েছে, আগের যেগুলো ছিল লকডাউনের অনেকগুলো মাস্ক রয়েছে, সেগুলো কেচে দিয়েছে। বললো তুমি এটা নিয়ে রইবে। আমি কিন্তু নিয়ে থাকতেই পারছি না, কষ্ট হচ্ছে প্রচণ্ড। তার জন্যই বড় কষ্ট, কিন্তু কিছু করার নেই। চলো এই মাছগুলো ধুয়ে আমি হলুদ নুন মাখিয়ে দিই, এক হাতে করে হচ্ছে না, ক্যামেরা রেখে ধুয়ে নিই, ঠিক আছে? এ দেখো মাছের তেলটা বেশ ভালো হয়েছে। আর তোমার দাদা ভাই এটা দিয়ে বেশ ভালো ভাত খায়। ধোয়া হয়ে গেছে, দেখো নুন হলুদ মাখিয়ে দিয়ে এদিকে এঁচড়ের ডালনাটাও রেডি হয়ে গেছে, দারুণ হয়েছে। যা সেন্ট মারছে না একদম। আজ ভাতের হাঁড়ির ভাত শেষ হয়ে যাবে, একটু ফুটুক, তখন আমি নুন হলুদ দিয়ে দিই। ডালনা রেডি হয়ে গেছে। আর চলো একটু নিয়ে নিয়েছি টেস্ট করার জন্য। তোমার দাদা ভাই একটু টেস্ট করলো, একটু আমি। এই যে এঁচড়ের ডালনা, দেখি কেমন হয়েছে। ভালো হয়েছে। আমি মনে ঝাল লাগছে দে খাবার পরে। আর টমেটো দিয়ে তোমরা খাবে? আমি খাই। তাহলে ভালো লাগছে।
ভালো করে কাটা বেজে চলো মাছের তেলটা ভেজে নিলাম, এই যে তোমার দাদা ভাইয়ের জন্য হবে, আর মাছগুলো ভেজে নেব। কত হাওয়া, ভালো ধুলা, দেখো ধুলা, কি ধুলা। আমি কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, কাঁচা নুন, এই যে আলু মাখা হয়ে গেছে, মেখে রেডি করে দিলাম। এখানে পোস্ত কেটে রাখা হয়েছে, এখানে ডালটা সাতলাবো, এখনো হয়নি। এখানে এঁচড়ে ডালনা, আর এখানে একটা ডাল সাতলে নিয়েছি আর একটা ডাল সাতলাবো। এখানে মাছের ঝোলটা, এখানে আরও আলু রয়েছে, মাছের তেলটা রয়েছে, আর এই যে আচার। আর ভাত নামালাম, আরেকবার হবে। এই দেখো এখানে রেডি করে নিয়েছি আরেকবারের ভাত, আর এই যে ঘরের ভাত। তখন ভাত খেয়ে নিয়েছি এঁচড়ের ডালনা দিয়ে আর মাছ ভাজা নিয়ে। আর চলো আমরা এখন দেখতে পাচ্ছ বাবুকে মুড়ি খাইয়ে দিয়েছি, শসা মুড়ি, চানাচুর নয় আজকে, আজ কিন্তু সেও ভাজা নিয়েছি। আর বাবু আমি তোমাদের দাদা ভাই চা দিয়ে মুড়ি খেয়ে নেব। বাবু দেখো খেলতে বসে গেছে, একটুখানি ফোন নেবে, তোমাদের দাদা ভাই ঘর এলো বলে। এই রোদে গরমে ওরা এখন ভাত খেতে যায় না, ওদেরকে দিয়ে পাঠিয়ে দিই। প্রচণ্ড রোদ গরম, তোমাদের দাদা ভাই আমি সহ্য করছি সেটাই করি, ওদের কেন কষ্ট, তাই না? ওই জন্য ওদেরকে ভাত দিয়ে যায় তোমাদের দাদা ভাই, রেডি করে ওদেরকে দিয়ে পাঠিয়ে দিই। তারপরে আমরা দুজন মিলে ওখানে খেয়ে রেডি করে ঝাড়ঝুট দিয়ে সামুটের লোক খাইয়ে কাস্টমার বিদায় করে আসি। দেখো এখানে বাবু পড়তে পড়তে আমি পাস্তা সেদ্ধ করলাম। আজকে একটু বিকেল বিকেল করে পাস্তা খেতে ইচ্ছে হলো, তার জন্যই ছিল এটা 300 গ্রাম মতো পাস্তা হতো। 500 গ্রামের মধ্যে একদিন টিফিন করে মেয়েটাকে দিয়েছি, বাদ বাকি পাস্তা ছিল, সেই পাস্তাগুলো সেদ্ধ করে নিয়েছি। আর সেদ্ধ করে আমি ভাজছিলাম, বসছিলাম, তখনই বাবা বলছে মা দাও আমি একটু নাড়ি। তুই পারবি? বলছে হ্যাঁ পারবো না কেন বাবা, দেখো দিয়েছি ওকে। আর দেখতে পাচ্ছ কেমন নাড়ছে, খুব সুন্দর খুন্তা ঘোরাচ্ছে। বাবা বাবা বেটু, থ্যাংক ইউ বেটু, বাবা বাবা বাবা, তুমি শিখে গেছো। চলো আমি একটু মশলাটা দিয়ে দিই, একটু আমি এটা আমার ঘরের মশলা একটু ছড়িয়ে দিলাম। আর মাত্রাটা পারবে না বলে আজকে বিট নুন ছিল না, সাদা নুন দিয়েছি। আর দেবো 2টো পাস্তা মশলা। ঠিক আছে, তাহলে বেশ ভালো লাগবে। আমরা কিন্তু এভাবেই পাস্তাটা করে খাই, বেশ ভালো খায় বাবু আমার। বাবু কেন, আমিও আর তোমাদের দাদা ভাই সকলে এইভাবে শুকনো শুকনো করলেই বেশ ভালো খায়। আর সস ওই সকল দিয়ে পেঁয়াজ দিয়ে যেটা করি গ্রেভি গ্রেভি সেটা খাই না, আমি করে দেখেছি, তার জন্য এটাই বেশিরভাগ করি। আমার পাস্তা রেসিপি তোমরা পেতে গেলে এইভাবেই পাবে। চলো পাস্তা মশলাগুলো দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব, আর এগুলো ব্রেকফাস্ট করে নেব। তারপর রুটি হবে, তোমাদের দাদা ভাইয়ের মতো রুটি হবে। আর আমরা তো জল ভিজা ভাত খাবো, তাও আবার বুট বাটবো, ছাতু মাখবো না, বুট বাটবো। ঠিক আছে, তাহলে চলো ডিনার নিয়ে ফিরে আসছি। পাস্তাগুলো খেয়ে নিই, কেমন হয়েছে বাবু দেখছি। চলো তুমি কেমন রান্না করলে আজকে ছেলের হাতে রান্না খাবো। চলো দেখি কেমন হয়েছে, কেমন খুন্তা ঘোরাচ্ছে দেখতে পাচ্ছ। বাবা বাবা বাবা, পড়াশোনার হাতে খুন্তা ঘোরাতে শিখে গেছে বেটু আমার।
এই দেখো ডিনার নিয়ে চলে এসেছি, আর আমি বুটগুলো মানে ভাজা বুট বেটে নেব। আর বেটে নিচ্ছি, একবার বাটবো, আরেকবার বাটবো, তারপরে একটুখানি পেঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা দেবো, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, এগুলো বেটে নেব। আর তেল নুন দিয়ে মাখিয়ে জল ভিজা ভাত দিয়ে খাবো। বেশ ভালো লাগে খেতে, ছাতু মাখাটাও ভালো লাগে, এটা আরও বেশি ভালো লাগে। তাহলে আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করে দেব। কালকে সকালে আবার নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের জন্য বিদায় নিয়ে নেব। আর নেক্সট ভিডিও তাহলে দেখা হচ্ছে। ভালো থেকো, সুস্থ থেকো, এইভাবে রান্না করে খেও। আর এভাবে না বুট বেটে অবশ্যই তোমরা খেও, দারুণ লাগবে খেতে ভেজা ভাতের সাথে। মানে পান্তা ভাতে বলছি না, হ্যাঁ পান্তা ভাতও বেশ ভালো লাগবে, এমনকি ফেনা ভাতও ভালো লাগে। আর চলো ভালো থেকো। বড় ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট এগুলো করে দিও। তোমাদের একটা লাইকে, একটা কমেন্টে আমাদের অনেকটা মনোবলটা বাড়বে যে ভিডিওটা করব, তাই না? সকলেই তাই হয়, আমিও আমার যেমন হয় তেমনি তোমাদেরও হয়তো হয়। একটা লাইক, একটা কমেন্ট বেশি দেখলে হয়তো মনে হবে হ্যাঁ হয়তো আমি কোথাও হয়তো ভালো কাজ করছি, সকলেই ভালো লাগছে, তাহলে কাজটা আমি কন্টিনিউ করতে থাকি। আর নইলে একদম মনোবলটা ভেঙে যাচ্ছে, ভিউ নেই আমার ব্লগে, তো শর্টে বলো ব্লগে বলো একদম ভিউ নেই। এই যে এত বড় সংসার সামলে, ছেলে মেয়ে সামলে, তারপর আমার একটা বড় হোটেল রয়েছে, হোটেলটা সামলে, তারপরেও ব্লগ দিচ্ছি, শর্ট দিচ্ছি একটু একটু যেমন যতটুকু পারছি। মানুষ বাঁচে আশাতে, তাই না? পাক মরে লাঠাতে। এইভাবেই আশা নিয়ে এগিয়ে যাচ্ছি। তোমাদের যদি আশীর্বাদের হাত মাথায় থাকে, একদিন না একদিন ঠিক বড় হতে পারবো। আর আশা না থাকলে কোনোদিনই বড় হতে পারবো না, এটাই মনে হয় আমার যেন সত্যি। চলো, হাতির পেছনে কুকুর যতই ভয়ে ভয়ে করুক কেউ কিচ্ছু করতে পারবে না। পাড়ার লোক তো অনেক কিছু অনেক কথাই বলবে, তা বলুক, কিছু করার নেই। চলো এভাবে কলাই বেটে পান্তা ভাত আর জল ভেজা ভাত তোমরা এই গরমের মধ্যে খেয়েও সুস্থ থেকো। রুটি না খেয়ে, প্রচণ্ড গরম পড়ে গেছে আমাদের এদিকে, আরও ডিগ্রি বাড়বে, কি হবে এবছর থাকা যাবে না। আমাদের ঘরে এসিও নেই, কুলারও নেই, এই জল ভেজা ভাতটুকু খেয়েই যেন আমরা শান্ত থাকি, তাই না? চলো টাটা, গুড নাইট। দেখা যাবে কি দেখবে